2012 সালের 17 এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। দীর্ঘ সময় ধরে পরিবার থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীরা ইলিয়াস আলীর সন্ধান করেছেন, তবে এখনও তিনি নিখোঁজ রয়েছেন। তাকে অক্ষত অবস্থায় ফিরে পেতে আকুতি জানিয়েছেন এম ইলিয়াস আলীর ছেলে এম লাবিব সারার। আমাদের সহকর্মী জামাল আহমেদের বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল আজিজ। 2012 সালের 17 এপ্রিল গুম হয়েছেন এম ইলিয়াস আলী। এরই মধ্যে কেটে গেছে 14টি বছর, কিন্তু তার অনুপস্থিতি যেন প্রতিদিন নতুন করে অনুভূত হয়। তারই প্রিয়জনরা এখনো অপেক্ষা একটি খবরের জন্য, একটি চিহ্নের জন্য, অথবা অন্তত একটি নিশ্চিত সত্যের জন্য। তাই চ্যানেল এস এর সাথে কথা বললেন গুম হওয়া এম ইলিয়াস আলীর দ্বিতীয় ছেলে এম লাবিব সাহার ও প্রিয়জনরা। আমি এবং আমার পরিবার আমরা সবাই বুক বেঁধে আছি। আমাদের বুক ভরা আশা নিয়ে আমরা আছি। আমাদের নতুন সরকার যেন আমাদের এই আশা এবং আমাদের যে ভরসার জায়গাটা ওনাদের কাছে আমরা সঁপেছি, ওনারা এটা পূরণ করবেন। এবং আমার বাবা এম ইলিয়াস আলী, ওনার ব্যারিস্টার কানসার আলী সহ যত মানুষ গত 17 বছরে গুম হয়েছে, তাদের সকলকে আমরা ফেরত চাই। জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত এম ইলিয়াস আলীর সন্ধান আজও মিলেনি। আমরা ওনার সঠিক সন্ধানটি খুঁজে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি বর্তমান সরকারের কাছে। আমি আশা করি আজকের প্রধানমন্ত্রীর কাছে আমাদের সিলেটের প্রান্তীয় নেতাকে গুম অবস্থা থেকে বাহির করার। এম ইলিয়াস আলী আজও এক প্রশ্ন হয়ে বেঁচে আছেন। তিনি কোথায়, কবে শেষ হবে এই অপেক্ষা? তিনি শুধু একজন নিখোঁজই নন, তিনি একজন অমীমাংসিত ইতিহাস। জামাল আহমদ, চ্যানেল এস নিউজ, স্কান্তক।